জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এখন দুটি ট্রাইব্যুনালেই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের বিগত দেড় দশকের শাসনামলে গুম, খুন, নির্যাতন সহ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার গুরুত্ব পায়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত ২৫ জুন পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ৭৩ জনকে। কারাগারে মৃত্যু হয়েছে একজন আসামির। গ্রেপ্তার আসামিদের মধ্যে একমাত্র সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজসাক্ষী কি? রাজসাক্ষী হলো এমন একজন ব্যক্তি যে কোনো অপরাধে জড়িত ছিল, কিন্তু পরে সে স্বীকার করে এবং আদালতে মূল অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এই শব্দটা এসেছে ইংরেজি অ্যাপ্রুভার থেকে। আইনে বলা আছে, কেউ যদি অপরাধ করে কিন্তু তদন্তের স্বার্থে সে নিজের দোষকে স্বীকার করে এবং পুলিশকে সহায়তা করে, তাহলে তাকে রাজসাক্ষী বানিয়ে তার শাস্তি কমানো বা মাফ করার সুযোগ থাকে। অনেক সময় বড় অপরাধীদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া যায় না, তখন ভেতরের কেউ, যেমন রাজসাক্ষী, সেটা আদালতের জন্য বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। রাজসাক্ষী মানে এক ধরনের ভেতরের গোপনচর, যে নিজের অপরাধ স্বীকার করে, অন্যদের মুখোশ খুলে দেয়। ইতিহাসে এরকম অনেক আছে যারা রাজসাক্ষী হয়েছেন। এর মধ্যে আলোচিত কিছু রাজসাক্ষী হলো হলি আর্টিসান কেস, আন্দোলনকারী থেকে রাজসাক্ষী। ২০১৬ সালে হলি আর্টিসান হামলা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক সন্ত্রাসী হামলা। সেখানে এক সন্দেহভাজন নিজেকে সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসাবে স্বীকার করে আদালতে সাক্ষ্য দেয় এবং অন্যদের নাম প্রকাশ করে। আদালতে তাকে রাজসাক্ষী হিসাবে ধরা হয়। তার সাক্ষ্য গুরুত্বপূর্ণ ছিল মামলার রায় দেওয়ার সময়। বঙ্গবন্ধু মার্ডার কেস, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আল আমিন নামে এক সেনা সদস্য প্রথমে অভিযুক্ত ছিল। পরে সে রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দেয় এবং জানায় কিভাবে পুরো হত্যার পরিকল্পনা হয়েছিল। এটি ছিল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাজসাক্ষীর ঘটনা। জেসিকা লাল মার্ডার কেস, এই ঘটনাটি ঘটে ইন্ডিয়াতে। মডেল জেসিকা লালকে এক পার্টিতে গুলি করে হত্যা করা হয়। প্রথমে প্রত্যক্ষদর্শীরা চুপ ছিল, কিন্তু পরে এক বন্ধু রাজসাক্ষী হয়ে সত্য ঘটনা প্রকাশ করে। এর মাধ্যমে নতুন করে তদন্ত হয় এবং অপরাধী সাজা পায়। রাজসাক্ষী সাধারণত হয়ে থাকে অপরাধী দলের কোনো সদস্য, যার বিরুদ্ধে বড় শাস্তি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সে তদন্তে সাহায্য করে মূল অপরাধীদের ধরতে সাহায্য করে।